যদি গ্রামাঞ্চলে কোনো মেয়েরা ইন্ডাস্ট্রি করে তাহলে 35% সাবসিডি দেয়। 35% মানে যদি কেউ 20 লক্ষ টাকা লোন নেয় 35% মানে 7 লক্ষ টাকা তাকে দিতেই হবে না। ছেলেরা যদি করে 25% মানে যদি 20 লক্ষ টাকা কেউ লোন নেয় 5 লক্ষ টাকা তাকে দিতেই হবে। এরকম অনেক স্কিম আছে গভর্নমেন্টের প্রত্যেকটা অনেক এগুলো দেওয়ার জন্য ডিপার্টমেন্ট আছে। এগুলো জমি দেয়, মেশিনারি দেয়, ব্যাংক থেকে টাকা দেয়, বিভিন্ন স্কিমে দেয়। তো তোমরা যদি খুব এটা মন দিয়ে শেখো, যদি ভাবো যে আমি এই আইডিয়াটা করে নিজের পায়ে দাঁড়াবো, নিজের কেরিয়ার করবো, তুমি কোন দিকে যেতে চাও সেই দিকেই তোমার ডেভেলপ হবে, সেই দিকেই ডেভেলপ হবে। তুমি যদি জব করতে চাও সেক্ষেত্রেও তুমি পাবে। এখানে আইটিআই করতে এসছো মানে তোমার একটা জব কিন্তু বাধা, তাই না? গভর্নমেন্ট জব যদি তুমি প্রিপারেশন নাও তাহলে তো গভর্নমেন্ট জব সেটা কলেজের হাতেও নেই, স্যারদের হাতেও নেই। সেটা তোমাকে নিজে পরীক্ষা দিতে হবে, প্রিপারেশন নিতে হবে, তাহলে তুমি গভর্নমেন্ট জব করবে। প্রাইভেট জব তো তোমাকে এখান থেকে দেবেই একটা। কলেজ থেকে ক্যাম্পাসিং হয়, প্রাইভেট জব দিয়েই যাবে। যদি বলো জব করবো না, ইন্ডাস্ট্রি করবো, নিজের কারখানা করবো, সেক্ষেত্রেও তোমার এই স্কিলটা, এই যে আইটিআই করছো, এই আইটিআইটা করার পরে এই স্কিলটা তোমার কাজে লাগবে। এটা তোমার সারা জীবন কাজে লাগবে। তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি, দারুণ সুযোগ, দারুণ কেরিয়ার, আইটিআই কোর্স। তোমরা যদি আগামী দিনে আমাদের কাছে আসতে চাও, এরপরে আইটিআই পরে বা তোমাদের যদি কেউ এটাকে আরো ডেভেলপ করবার জন্য স্কিলটাকে আরো ডেভেলপ করবার জন্য, তো তোমরা ওখানে গিয়েও আরো অ্যাডভান্স ট্রেনিং নিতে পারো, সিএনসি ট্রেনিং নিতে পারো, ওয়েল্ডিং ট্রেনিং নিতে পারো, এরকম অনেক ট্রেনিং নিতে পারো। এবং এগুলো সব ফ্রি অফ কস্ট, বিনা পয়সা, থাকা খাওয়া উইথ ফুডিং লজিং, থাকা খাওয়া সব। তোমরা কখনো সুযোগ হলে স্যারদের সঙ্গে যেতেও পারো, এরকম অনেক কলেজ ভিজিট করে, যদি কখনো সুযোগ হয় কলকাতা ঘুরেও আসতে পারো। কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমাদের আর বেশিক্ষণ অনেকক্ষণ বসেছিলে, আমার জন্য আমার আসতেও দেরি হয়ে গেল আজকে। বলো, কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে একদম নির্দ্বিধায় ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করতে পারো রিগার্ডিং আইটিআই কোর্স সম্বন্ধে। আইটিআই কোর্স করার পর আমাদের কি কেরিয়ার অপরচুনিটি, কেন করবো আইটিআই করে আমাদের কি লাভ হবে, বা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, তোমাদের আত্মীয় স্বজন বসে আছে, ছেলেমেয়েরা বসে আছে, দেখবে এক মিনিট একটু শোনো, হ্যালো, দেখবেন এইটা করবার জন্য খুব বড় মেধা দরকার নেই। বিরাট মেধা মানে হচ্ছে, মেধা মানে বুঝতে পারছো তো, বিরাট ব্রেডি ছেলে হতে হবে, একটু এছো ছেলে হলেই হচ্ছে। এছো বোঝো তো, গাছে উঠতে পারে, সাঁতার কাটতে পারে, একটু বিরাট ব্রিগেড হতে হবে। ফিজিক্স অনার্স করা ছেলে দরকার, করলে করতে পারে, না করার কিছু না, করলে করতেই পারে। তো এই ছেলে মেয়েদের জন্য দারুণ সুযোগ, মধ্য মেধা বা উচ্চ মেধা ছেলে মেয়েদের জন্য দারুণ সুযোগ। তোমাদের বলো, কার কি প্রশ্ন আছে কিছু? দেখো, তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য এসেছি, তোমরা যদি একটু জিজ্ঞেস করো আমারও ভালো লাগবে। এই যে কোশ্চেন থাকলে বল, কারো কিছু থাকলে জানা, অ্যাড্রেস করে বল, অ্যাড্রেস করে বলো, তুমি বলো, দাঁড়াও, বলো কি প্রশ্ন আছে, বলো। কোনো প্রশ্ন নেই, সব জেনে গেছে, কিছু জানার নেই। কারো কিছু জানা নেই? তাহলে স্যার, আমি প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করছি তোমাদের কিছু বলবার জন্য। হ্যালো, ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ স্যারকে, খুব মূল্যবান বক্তব্য স্যার বললেন কি করে তোমরা লাইফে এগোবে, স্কিল ডেভেলপমেন্ট যেটা ইম্পর্টেন্ট, কারণ তোমরা সবাই স্কিলের স্টুডেন্ট। আইটিআই কথার অর্থ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এখানে সবাই স্কিল ডেভেলপমেন্ট করতে এসছো, নিজের একটা পরিচয় রয়েছে, নিজের ট্রেড রয়েছে, যে আমরা
ফিটারের স্টুডেন্ট, কেউ আমরা প্লাম্বারের স্টুডেন্ট, কেউ আমরা ইলেকট্রিশিয়ানের স্টুডেন্ট, তো কেউ আমরা ওয়েল্ডারের স্টুডেন্ট। তো আমাদের এই ট্রেডের সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট, এই যে সফট স্কিলের বিভিন্ন রকম ট্রেনিং রাখা হয়েছে, নিজেকে ডেভেলপ করা, নিজেকে কথা বলতে পারা। এই মুহূর্তে আমি আমার ফিটারের একটা ছাত্র, হয়তো জানি সে খুবই নিজের ট্রেড নিয়ে এক্সপার্ট, সে প্র্যাকটিক্যাল ভালো জানে, সে থিওরি ভালো জানে, কিন্তু তাকে যদি আমি স্টেজে কিছু কথা বলতে বলি, সে কিন্তু পারবে না, নার্ভাস হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট। তবে ট্রেড নিয়ে যেটাও পারে সেটাও কিন্তু বলতে পারবে না। তো এই জিনিসটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, নার্ভাসনেস কাটানো। এবং স্যার যে মূল্যবান কথাগুলো বললেন, যে আমরা কিন্তু নিজের লাইফে যদি ফোকাস থাকি সব জায়গা থেকে, শুধুমাত্র যে একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি গেইন করবো সেটা নয়, আমাদের ক্ষেত্রে সব ক্ষেত্রেই খোলা আছে। আমরা এখন থেকে নিজের প্রিপারেশন মেনটেন করে আমরা গভর্নমেন্ট সেক্টরেও যেতে পারি, চাইলে আমরা প্রাইভেট সেক্টরেও ভালো লেভেল করতে পারি। এবং সবার মধ্যে যদি আমাদের করার এম থাকে যে আমরা বিজনেসম্যান হব, ফোকাস করব, সেটাও কিন্তু করতে পারি। কদিন ধরেই দেখবে, তোমরা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করো, দেখবে দুটো ছেলে, যেটা বিহারিতে মেন খাবার হয় ঠেকুয়া, ঠেকুয়া দেখবে করে, মানে নিজের কোম্পানি ব্র্যান্ড করে সে কোন জায়গায় পৌঁছে গেছে। আমরা ভাবতে পারি না, সারা জীবন 60 বছর 70 বছর জীবন পার করে যে ইনকাম করতে পারবো না, সেটা ওরা মাত্র 2 বছরের মধ্যে সেই জায়গায় পৌঁছে গেছে। যত বড় গভর্নমেন্ট জব বলো, যত বড় অফিসার বলো, সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারবো না, তারা একটা ব্র্যান্ড তৈরি করেছে। তো ব্যাপারটা হচ্ছে যে উদ্যোগ নেওয়া, এগিয়ে যাওয়া, তাহলেই সবকিছু হবে। আমরা যদি আজ ভাবি, তোমরা যদি এখন ভাবো যে আজ থেকে 5 বছর বা 7 বছর পরে আমরা আইটিআই পাস করে, আমরা আইটিআই পড়ছি, এরকম ভাবলে চলবে না। আইটিআই পড়ছি মানে সবাই লেবারের মতো কাজ করবো, যাবো। আমরা আমাদের স্কিল ডেভেলপ করে আমরা আজ থেকে 6 বছর পরে প্রাইভেট সেক্টর এমন একটা পজিশনে পৌঁছাবো, যেটা গভর্নমেন্ট সেক্টরের থেকে অনেকটা বেশি আমাদের সম্মান দেবে এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যাব। অবশ্যই সম্ভব। তোমাদের প্রিভিয়াস রেকর্ড চেক করো, দাদারা যারা এখান থেকে ক্যাম্পাসিং পেয়ে গেছে, তারা আজকে কোথাও বড় ইনচার্জ পজিশনে, জিএম পজিশনে, অ্যাসিস্ট্যান্ট জিএম, কত ভালো ভালো জায়গায় রয়েছে, কত ভালো ভালো স্যালারি পাচ্ছে। 1 লাখ 1,20,000 মাসে স্যালারি পায়। জায়গাটাকে তৈরি করতে হবে নিজের জায়গা থেকে, সবকিছুই খোলা আছে। যদি এখন ফোকাস করো যে আমরা গভর্নমেন্ট চাকরি করবো, গভর্নমেন্ট সার্ভিস করবো, এখন থেকে তো সেটাকে যা তোমাদের পড়াশোনার সাথে সাথে প্রিপারেশনে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমরা একটা সময় গভর্নমেন্ট চাকরিও পেয়ে যাবে, এমন কিছু নয়। তোমরা সবকিছুই পারো। মেরিট, বুদ্ধি, এগুলো কথা, মেরিট তৈরি করা যায় যদি তোমরা ইচ্ছে থাকে, সবকিছুই সম্ভব। তো এটাই বলবো যে নিজেকে সেইভাবে ডেভেলপ করো, যে যাতে করে আমরা সবাই বলতে পারি যে আমরা মানবাজার গভর্নমেন্ট আইটিআই থেকে এই ছেলেদেরকে প্রসেস করছি। এটা সবাইকেই বলবো যে এই ছেলেটা আমার কলেজ থেকে পাস করেছে এবং এই ছেলেটা পাস করে আজকে এই জায়গায় পৌঁছেছে, এটা যেমন আমরা সবাই বলতে পারি। ঠিক আছে, স্যার তো বলেনি, খুব আরেকটা কথা বলবো। নেক্সট আপ আমাদের আরেকজন স্যার আসবেন, তিনিও সফট স্কিল নিয়ে করবে। তো নেক্সট আপে আরো সেম ভাবে আমাদের সেমিনারটা অর্গানাইজ হবে। ঠিক আছে, আজকে এই করে আমি টিফিন টাইমের জন্য সবাইকে যেতে বলছি। ঠিক আছে।